আমি দাঁড়িয়ে রয়েছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসের সামনে 13149। এটা হচ্ছে আপনার কাঞ্চনকন্যা শিয়ালদা থেকে ছাড়ছে, যাবে এনজিপি যাবে, সরি এটা যাবে হচ্ছে নিউ আলিপুরদুয়ারে যাবে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস এটা 8:35-এ ছাড়বে, 8:35-এ থাকবে। শিয়ালদার 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে, 8:35-এর টাইম। কাঞ্চনকন্যা এক্সপ্রেস একটা মতো ট্রেন যেটা এখান থেকে আপনারা পৌঁছাতে পারবেন, শিয়ালদা থেকে পৌঁছাতে পারবেন নিউ আলিপুরদুয়ারে। এটা কালকে পৌঁছে যাবে 11টা কালকে এই ট্রেনটা পৌঁছাবে হাসিমারায়। প্রায় 712-13 কিলোমিটার জার্নি করবে এটা। শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং কালকে পৌঁছাবে হাসিমারাতে। আমরা হাসিমারায় পৌঁছে সেখান থেকে আমরা চলে যাবো বর্লি ফেস্টিভ্যালে, সেটা আপনাদেরকে আগেই জানিয়েছি। বর্লি ফেস্টিভ্যালে আমরা কালকে পৌঁছাবো এবং বর্লি ফেস্টিভ্যালে যাবতীয় কি ভিডিও আছে সেটা দেখাবো। আর আজকে আমার সঙ্গে এই সফরে যাচ্ছে জয়ন্ত। জয়ন্ত কি বলবে? ভালো লাগছে। বৃষ্টিময় দিন, বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। যখন থেকে আমরা ট্রেনে উঠেছি বৃষ্টি পড়া শুরু হয়েছে। কলকাতায় এসেও দেখছি ভালোই বৃষ্টি হয়েছে। যাই হোক, অনেক হয়তো বলবে এই বর্ষায় ডুয়ার্স যাচ্ছ, কি ব্যাপার? কিন্তু বর্ষায় যে ডুয়ার্সের রূপটা, সেই রূপটা দেখার জন্যই আমরা সবুজ জঙ্গল সঙ্গে বাস, সেই রূপটাই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের মূল উদ্দেশ্য কি আছে? আমরা কি অরিজিনাল ডুয়ার্স যাচ্ছি? আমরা যেটার জন্য যাচ্ছি সেটা এক্ষুনি আমরা বলছি না ক্যামেরার সামনে। হ্যাঁ, আমরা আগে কালকে সকালে পৌঁছবো ডুয়ার্স, দেন আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরবো। দেখতে থাকুন, কারণ এটা সাসপেন্স থাক আপনাদের মধ্যে। আমরা কি উদ্দেশ্যে যাচ্ছি সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, তো আমাদের পেছনে এই কম্পার্টমেন্টে আমরা যাচ্ছি, এটা S1 আমাদের স্লিপার আমরা নিয়েছি। তো চলুন, আমরা এই রাতের সফরে আমরা ট্রেনেই থাকবো, কারণ জানেন যে যেহেতু আলো কম থাকে ভেতরে দৃশ্য দেখা যায় না। তবে কালকে সকালবেলায় যে সময় বাইরে যে দৃশ্যগুলো যাবে সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। নমস্কার, গুড মর্নিং। আজকে আমরা এখন ঢুকছি, আমাদের ট্রেন ঢুকছে শিলিগুড়ি থেকে ছাড়িয়ে আমরা যাব মাদারিহাট। আজকে আমরা যাচ্ছি মাদারিহাটে। আমরা সেখান থেকে নেমে আমরা পৌঁছে যাব জলদাপাড়ায়। তো আমার সঙ্গে আজকে জয়ন্ত আছে। আজকে 22শে আগস্ট, কৌশিকী অমাবস্যার দিন। ট্রেনটা কিছুটা লেট, তবে সঠিক টাইমে চলছে। তবে একটু মনটা খারাপ, কারণ বাইরে এই যে দৃশ্যটা দেখুন, এটা একদম মেঘলা। আমরা চাইছিলাম আরো পরিষ্কার হওয়ার জন্য, যেহেতু আবহাওয়া দপ্তর বলছে যে আজ এবং কাল কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। তো যেহেতু বরলি উৎসবে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি জানতো? আমরা বরলি উৎসব যাচ্ছি। সেই বরলি উৎসব, যে বরলি মাছ নাকি বলে ইলিশের থেকেও সুস্বাদু। কোনোদিন খাইনি বা কোনোদিন চোখে দেখিনি, ছবিতে দেখেছি। তবে খুব ইচ্ছা ছিল। বরলি মাছ ফেস্টিভ্যাল যারা করছেন তারা আমাদের ইনভাইটেশন জানিয়েছে যে আপনারা আসুন, আমাদের এই উৎসবটা তুলে ধরুন। এবং ভিডিও করা মানে তো আপনারা দেখেন, অবশ্যই এই ভিডিওটাও আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। এখন কিন্তু ভালো হাওয়া দিচ্ছে, ঠান্ডা। পেছনে রয়েছে জয়ন্ত কি বলবে? দারুণ ওয়েদার, একদম মানে বর্ষাকাল, একটা মেঘলা আকাশ। হয়তো আমাদের ছবিগুলো পরিষ্কার আসছে না আপনাদের সামনে, কিন্তু ডুয়ার্স মানেই কিন্তু বর্ষাকাল। ডুয়ার্সে কিন্তু সুন্দরী হয়ে ওঠে এই বর্ষাকালে, কিন্তু ডুয়ার্স আরো সবুজগুলো, গাছগুলো আরো সবুজ দেখা যায়, আরো সবুজ দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস কিন্তু বলি যে ডুয়ার্সে যারা আসবেন কিন্তু জঙ্গলে, বা যারা যে সমস্ত অভয়ারণ্যগুলোতে আছে, বা যারা সাফারি করতে আসছেন, যে হাতি সাফারি, হাতিতে চড়বেন, তাহলে কিন্তু এই বর্ষাকালে নয়। 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ডুয়ার্সে যতগুলো এই যে জঙ্গলগুলো আছে সব কিন্তু বন্ধ থাকে। যারা জঙ্গলে ঢুকতে চাইছেন, জঙ্গলের ভেতরে পরিবেশ যারা দেখতে চাইছেন, বা বিশেষ করে যারা হাতি সাফারি করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই বর্ষাকালটা কিন্তু নয়। যারা বর্ষাকালে সৌন্দর্য দেখতে আসেন তারা কিন্তু অবশ্যই আসতে পারেন এই বর্ষার সময়টায়।
সেবক রেল স্টেশন। দেখুন সেবক, সেবক এসে গেলাম আমরা। ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইডিটিডিএ এদেরই আয়োজনে হচ্ছে এলং বর্লি নদীমঙ্গল মেলা, জলদাপাড়া জঙ্গল ক্যাম্প 22, 23, 24 আগস্ট আজকে থেকে শুরু হচ্ছে এই অনুষ্ঠান। এই অরণ্য ফ্যামিলি রেস্টুরেন্টেই এই প্রোগ্রামটা হচ্ছে এখানে, এলং এবং বর্লি ফেস্টিভ্যাল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা কোনো না, কথাটা নিয়ে নি আপনার। আর এই প্রচেষ্টা যে অদূর ভবিষ্যতে শক্তিশালী প্রচেষ্টায় পরিণত হবে তার জন্য আমি নিশ্চিত। এই যে বন্য মাছ, যে লোকাল মাছ যারা আমরা বলি স্থূল মাছ, এসবও কিন্তু বন্যপ্রাণী, সব মাছই বন্যপ্রাণী। শুধু বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় এগুলি আসেনি সেই জন্য আমরা খাচ্ছি, সেজন্য এই বন্যপ্রাণীগুলিকেও সংরক্ষণের প্রয়োজন আছে। আর মাছ সংরক্ষণ, মাছ ইজ ইন্ডিকেটর স্পিসিস। মাছ সংরক্ষণের কথা বলার সঙ্গে সঙ্গে কি সমস্ত নদী সংরক্ষণের কথা বলা হচ্ছে, আর নদী সংরক্ষণের কথা বলা মানে কি সমস্ত বন্যপ্রাণী সংরক্ষণের কথা বলা হচ্ছে। কারণ বন্যপ্রাণীরা নদীর উপরেই সম্পূর্ণ নির্ভরশীল। কিছু বন্যপ্রাণী তো পুরো, যেরকম রেপটাইলসগুলি, কাছিম, টর্টোয়েস সম্পূর্ণ নির্ভরশীল, অন্য বন্যপ্রাণীও নির্ভরশীল। সেজন্য আমার মনে হয় যে এই ধরনের উৎসব, এই ধরনের চিন্তা চেতনা সমাজের প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় কাজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে থট মে বি ফিবল বাট ইটস এফেক্ট ইজ মাইটি। যখন একটা আরম্ভ হয় তখন মনে হয় ঠিক আছে এক জায়গা থেকে আরম্ভ হলো, কিন্তু ওটা যখন মানুষ ভাববে তার একটা সুদূর প্রসারী একটা শক্তিশালী প্রভাব এখানে থাকবেই। সেই জন্য আমি এই উৎসবের মঙ্গল কামনা করছি। বিশ্বজিৎ বাবুর সঙ্গে আর যারা আছে পুরো অ্যাসোসিয়েশন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমার মনে হয় এটা একটা ইউনিক অ্যাপ্রোচ। আর বন্যপ্রাণী সংরক্ষণ, এই যে কথাটা, বন্যপ্রাণী সংরক্ষণ শুধু এলিট সোসাইটির জিনিস হয়ে থাকবে, কিছু অভিজাত লোক বন্যপ্রাণী সংরক্ষণের কথা বলবে, কিছু অভিজাত ফটোগ্রাফি করবে, এটাই যদি সবসময় হয়ে থাকে তবে বন্যপ্রাণী সংরক্ষণের যেটা আকাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে আমরা পৌঁছতে পারবো না। আমরা বলবো যে ওরা জেনুইন ভাবে, কেননা যারা এই জাল দিয়ে মাছ ধরে খাওয়া দাওয়ার পর এবার আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আর হোটেলে যাওয়ার রাস্তাটা শুধু দেখুন, অসাধারণ রাস্তা। যারা গাড়ি নিয়ে আসছেন তাদের ক্ষেত্রে জানাই যে যারা কুচবিহারের উদ্দেশ্যে যাবেন, এখানে একটা গেট আছে, গেটে আপনাকে টোকেন কাটতে হবে, কুপন নিতে হবে, এবং কুপন নিয়ে ফেরার সময় আবার এখানে কুপনটা
সামনে একটা চেকপোস্ট আছে, সেখানে কুপন দিয়ে দেবে। এই যে এখান থেকে কুপন নেওয়ার জায়গায় দেখো, এই যে গেট। আবার ওখান থেকে ফেরার পথে ওখান থেকেও আবার টাকা টুকু নিতে হবে, এখানে জমা দিতে হবে। এটা এলিফ্যান্ট সাফারি, এখান থেকে এলিফ্যান্ট সাফারি সব করা যাবে। এলিফ্যান্ট সাফারি, কার সাফারি। কুপন নিতে হবে, কুপন নিয়ে আপনারা এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন। ওইখানে একটা গেট আছে, সেখানে কুপনটা আপনাদেরকে জমা দিয়ে দিতে হবে। আর এই রাস্তাটা কিন্তু অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা। দেখুন চারদিকে শুধু বন জঙ্গল, কোনো বাড়িঘর কিছু নেই। আমরা যাচ্ছি কোদাল বস্তির দিকে, পুরো কোদাল বস্তির রাস্তাটা এখান থেকে সোজা চলে গেল। হাসিমা থেকে সোজা রাস্তা ঢুকে আমরা যাবো এবার কোদাল বস্তিতে। সেখানে আজকে দুপুরে আমাদের স্টে হবে, রাতেও থাকবো। আর কোদাল বস্তিতে কোন হোটেলটা আমরা করলাম বা তার ভিউটা কি সেটা কিন্তু আপনাদেরকে জানাবো। এরকম কাঠের সব কটেজগুলো আছে। এটা হাসিমারা থেকে কিছুটা দূর, কিন্তু এখানে একদম নিরিবিলি, চারদিকে জঙ্গল, জঙ্গলের মাঝে একটা রিসর্ট রয়েছে, কোদাল বস্তি। কোদাল বস্তি জঙ্গল কুইন, এটা হোমস্টে, জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এখানে কাঠের সিঁড়ি দিয়ে ওপরে চলা যাবে। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন সুলুক সন্ধান উইথ অভিষেক। যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটি, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। যখন আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সর্বাগ্রে চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন। ফিরছি আরও একটি ভিডিও নিয়ে।